আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোটেকের একটা সোলার আইপিএস নিয়ে কথা বলবো, যেটার মডেল হচ্ছে মাইক্রোটেক 1235। এটাতে ওয়াট আছে 750 ওয়াট। এটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেম একটা সোলারের আইপিএস। সোলারের আইপিএস মানে হচ্ছে নর্মাল আইপিএসের মতোই, চাইলে আপনি পরবর্তীতে সোলার প্যানেল অ্যাড করতে পারবেন। মূলত সোলার আইপিএসগুলোতে এক্সট্রা বিল্ট ইন সোলারের চার্জ কন্ট্রোলার দেওয়া থাকে। অনেকে মনে করেন যে সোলার আইপিএস সোলার ছাড়া চলবে না। না, সোলার আইপিএস মানে সেটা আইপিএসও। এই মুহূর্তে যদি আপনি সোলার প্যানেলের কানেকশান না দেন, সেটা অনলি আইপিএস হিসেবে কাজ করবে। পরবর্তীতে আপনি চাইলে সোলার প্যানেলটা অ্যাড করতে পারবেন। এখানে মাইক্রোটেকের 1235 এই মেশিনটার সাথে আমরা দিছি হলো 200 অ্যাম্পিয়ারের একটা রিমসো টিউবুলার ফ্লেটের ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই টিউবুলার ফ্লেটটাকে সিলেক্ট করবেন। যেগুলো নন টিউবুলার অর্থাৎ ডিপ সাইকেল যে ব্যাটারিগুলো, সেগুলো আপনারা কখনোই কিনবেন না। কারণ টিউবুলার ব্যাটারিগুলো 3 থেকে 5 বছর ব্যবহার করা যাবে, আর যেগুলো নন টিউবুলার সেই ব্যাটারিগুলো 2 বছরের বেশি ব্যবহার করা যায় না। মাইক্রোটেকের 1235 এই মেশিনটা দিয়ে আপনি 5টা সিলিং ফ্যান চালাতে পারবেন, সাথে 10টা লাইট চালাতে পারবেন। সাধারণত একটা ফ্যামিলিতে সবসময় 5টা সিলিং ফ্যান চালানোর দরকার হয় না। কারেন্ট চলে গেলে হয়তো আপনি 5টাতে লাইন দিয়ে রাখলেন, কারেন্ট চলে গেলে আপনি 2টা বা 3টা ফ্যানই সাধারণত বেশি ইউজ করে। ছোটোখাটো এবং মাঝারি ধরনের একটা ফ্যামিলির জন্য এটা হচ্ছে একটা চমৎকার সমাধান। মেশিনটা 100% পিওর সাইন ওয়েভ অটোকাট সিস্টেম উইথ ডিএসপি করা একটা মেশিন। পিওর সাইন ওয়েভ মানে হচ্ছে এই মেশিনগুলা আপনাকে যখন ব্যাকআপ মোডে আউটপুট দিবে, অর্থাৎ কারেন্ট চলে গেলে যখন আপনাকে ব্যাকআপ দিবে, তখন অতিরিক্ত ভোল্টেজ দিবে না। আমাদের মেন লাইনের যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। এই মেশিনও আপনাকে 220 ভোল্ট অথবা 220 ভোল্টের আশেপাশে আউটপুট দিবে। মার্কেটে কিছু মেশিন পাওয়া যায় যেটা কারেন্ট চলে গেলে অতিরিক্ত ভোল্টেজ আউটপুট দেয়, সেগুলোকে বলে স্কোয়ার ওয়েভ মেশিন অথবা মডিফাইড ওয়েভ মেশিন। স্কোয়ার ওয়েভ বা মডিফাইড ওয়েভ কোনো আইপিএস বা সোলার আইপিএস আপনারা কখনো কিনবেন না। স্কোয়ার ওয়েভ মেশিনগুলো যদি আপনি ব্যবহার করেন, এটার সাথে আপনি যদি ফ্যানের কানেকশান দেন বা লাইটের কানেকশান দেন, দেখবেন যে কারেন্ট চলে গেলে ফ্যান অনেক জোরে ঘুরতেছে, লাইটের আলো অনেক বেড়ে গেছে, অর্থাৎ এটা ভোল্টেজ বেশি আউটপুট দিচ্ছে। যেখানে 220 ভোল্ট দেওয়ার কথা, ধরেন যে সেখানে 250-60 ভোল্ট দিচ্ছে। তাতে করে কি হবে, ওভার ভোল্টেজের কারণে আপনার ফ্যানের রেগুলেটর কেটে যাবে এবং একটা সময়তে আপনার ফ্যানটাও নষ্ট হয়ে যাবে। আইপিএস কিনেন বা সোলার আইপিএস কিনেন, অবশ্যই পিওর সাইন ওয়েভ কিনা এই জিনিসটা কনফার্ম হয়ে কিনবেন। অটোকাটটা হচ্ছে এটা ব্যাটারির একটা ফাংশন। আমাদের ব্যাটারিগুলা চার্জ এবং ডিসচার্জ হয়, তাই না? যখন আমরা ব্যাটারির চার্জ ফুল হয়ে যায়, তখন অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে কাট করে দেয়। এই সিস্টেমটাকে বলে অটোকাট সিস্টেম। তো অটোকাট সিস্টেম না থাকলে কি হয়, ধরেন আপনার ব্যাটারিতে এখন ফুল চার্জ হয়ে গেছে, তারপরেও যখন র্যান্ডমলি আপনার ব্যাটারিটাকে চার্জ দিবে, তখন আপনার ব্যাটারিতে যে ফ্লেটগুলো আছে এই ফ্লেটগুলো ফুলে যাবে এবং ব্যাটারির পানি ঘন ঘন শুকিয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনার মেশিনটা অটোকাট সিস্টেম হতে হবে এবং ডিএসপি করা হতে হবে। ডিএসপি মানে হচ্ছে এটা একটা ডিজিটাল টেকনোলজি। সাধারণত অটোকাট এবং সাইন ওয়েভ যে মেশিনগুলোতে আছে এগুলো বেশিরভাগই ডিএসপি করা থাকে। এক কথায় মাইক্রোটেকের এই মেশিনগুলো বিল কোয়ালিটির দিক থেকে চমৎকার। তারপরে আসি ব্যাকআপ টাইম। ধরেন আপনি যদি অ্যাট এ টাইম 5টা ফ্যান চালান, 5টা ফ্যান অ্যাভারেজে 56 ইঞ্চি সিলিং ফ্যানগুলো আমরা যদি 100 ওয়াট করে হিসাব করি, 5টা ফ্যানে 500 ওয়াট। এই 200 অ্যাম্পিয়ারের যে কোনো একটা ব্যাটারি দিয়ে আপনি 5টা ফ্যান চালালে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এটা হলো রাত্রের জন্য। এটা যেহেতু সোলার আইপিএস, এটার সাথে যদি আপনি 600 থেকে 1000 ওয়াটের সোলার প্যানেল লাগান, সেক্ষেত্রে দিনের বেলাতে আপনার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ দিনের বেলাতে যদি আপনার সোলার প্যানেল থাকে, আপনার কারেন্ট 10 বার গেলেও 10 বার আসলেও দিনটা আপনি সোলার থেকে চালাতে পারবেন। কারণ একদিক থেকে ব্যাটারি আপনার চার্জ হবে, আর দিক থেকে আপনি নয় কিছু ইউজ করলেন। এখন মূলত ব্যাকআপটা আমাদেরকে হিসাব করা লাগে যদি আপনার সোলার প্যানেলটা আপনার না থাকে অথবা রাত্রেবেলাতে যদি আপনি চালান। একটা জিনিস মনে রাখবেন, আমি 5টা ফ্যান দিয়ে আপনার 2 ঘন্টার একটা হিসাব দিছি। এখন আপনি ফ্যান যদি 2টা চালান বা 3টা চালান, তাহলে আপনার ব্যাকআপ টাইমটা 2 ঘন্টার বেশি হবে, 3 ঘন্টা হবে বা 3.5 ঘন্টা হবে। অর্থাৎ লোড যত বেশি চালাবেন, ব্যাকআপ আপনি তত কম পাবেন। মাইক্রোটেকের এই মেশিনগুলোর সাথে এখানে আমরা রিমসোর একটা ব্যাটারি দিয়ে ইনস্টল করে আপনাদেরকে জাস্ট আমরা দেখাচ্ছি। এগুলো হলো পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি। এখনকার মার্কেটে
লিথিয়াম ব্যাটারি আসছে, যেটা হচ্ছে অত্যাধুনিক টেকনোলজিতে করা উন্নত মানের ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিতে কোনো ধরনের পানি দেওয়া লাগে না, কোনো ধরনের মেনটেনেন্স করা লাগে না, কোনো ধরনের হ্যাসেল ছাড়া একটা লিথিয়াম ব্যাটারি একটানা ব্যবহার করা যায় 10 থেকে 12 বছর। মাইক্রোটেকের এই মেশিনগুলো লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে, এবং লিথিয়াম ব্যাটারি সোলারের সাথে যদি আপনি ব্যবহার করেন খুব দ্রুত চার্জ করতে পারবেন। যেখানে এই ব্যাটারিটা যদি একবার খালি হয়ে যায়, সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যায়, এই টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারিগুলো চার্জ হতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। তো 10 ঘন্টার ভিতরে ফুল চার্জ যদি আপনার না হয় বা কারেন্টের ভিতরে যদি আবার 2-3 বার যায়, তাহলে কিন্তু আপনি ব্যাটারি মানে ব্যাকআপ বেশিক্ষণ পাবেন না। বাট লিথিয়াম ব্যাটারি 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় এবং সোলার থেকে খুব দ্রুত চার্জ হয়। আপনি চাইলে পানির ব্যাটারিগুলোও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে লিথিয়াম ফসফেটের ব্যাটারিগুলোও ব্যবহার করতে পারেন। ব্যাকআপ টাইম 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিতেও 5টা ফ্যানে আপনি 2 ঘন্টা পাবেন, আর রিমসোর 200 অ্যাম্পিয়ারের পানির ব্যাটারিতেও 5টা ফ্যানে আপনি 2 ঘন্টা পাবেন। এই ধরনের 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে এই মেশিনটার আপনার দাম পড়বে 42,000 টাকা। আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে প্রায় 55,000 টাকা। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।